সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা। শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার। নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটোয়ারি। ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমো। আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা। রাজধানী ঢাকার ৮টি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই কার্যক্রমের অংশ হিসাবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি। বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৬০টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা ১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা ৮ আসনে পীরজঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বিকাল ৩টায়, ঢাকা ৪ আসনে জুরাইন দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এর আগে রোববার বিএনপির চেয়ারম্যান ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে বেলা ২:৪০ মিরপুর ১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩:৩০টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকাল ৪:২০, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫:১০ এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখেন। শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার। শুরু থেকে বগুড়ার আসনের দিকেই নজর ছিল বেশি। সেখানে প্রচার চালাচ্ছিলেন অধিক সময় ধরে। আসন ছাড়ার গুঞ্জনের মধ্যে অবশেষে ঢাকা ১৮ আসনের ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে ব্যয়বহুল নির্বাচনের কথা বলেন মান্না। পোস্টে মান্না লিখেছেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ এবং বগুড়া ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা ১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত ৭.৫টি থানা এবং ৬.৫ লাখের মতো ভোটার এখানে। তিনি আরও লেখেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা ১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে ঢাকা ১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বগুড়া ২ আসন থেকে লড়বেন মান্না। এর আগে বাছাইয়ে এই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। পরে প্রার্থিতা ফিরে পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়লে তিনি নাগরিক ঐক্য গঠন করে আহ্বায়কের দায়িত্ব নেন। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে নির্বাচনী জোট জাতীয় ঐক্য ফ্রন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে। মির্জা আব্বাস নয়নকে বলবেন, নয়ন তুমি ভালো হয়ে যাও। রোববার ৮ই ফেব্রুয়ারি সকালে নির্বাচনী প্রচারের অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের ব্যাপারে পাটোয়ারি বলেন, আসন না পাওয়ায় নয়ন হতাশায় আছেন। মির্জা আব্বাসের সঙ্গেও তার একটু ঝামেলা থাকতে পারে। নিজের পরিবারের নিরাপত্তার বিষয়ে পাটোয়ারি বলেন, আমার বাসার সামনে অনেকেই বাইক নিয়ে ঘোরাফেরা করছে। আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। প্রশাসনকে বলবো আমার ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করতে। এর আগে শনিবার ৭ই ফেব্রুয়ারি নির্বাচনী ক্যাম্পে দলীয় কর্মীদের কাছে পাটোয়ারির বাসার ঠিকানা জানতে চান নয়ন। ক্যাম্পে গিয়ে নয়ন বলেন,
বলেন, আব্বাস ভাইয়ের সালাম নেবেন। পাটোয়ারির খবর কি? তিনি তো ছাত্র রাজনীতি করেছেন। আমিও ছাত্র রাজনীতি করে আসছি। এই এলাকাতেই আমার বাসা। ছোট থেকেই আমি এখানে। পাটোয়ারির বাসা খুঁজতেছিলাম। তার বাসা কোন দিকে? ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমু। ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার ৮ম ফেব্রুয়ারি বিকালে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন তিনি। বিকাল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী সমর্থকরা গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল ঘিরে কর্মী সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। মিছিল চলাকালে পথে মানুষের শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপি-এর মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।